বড় জাপানি পড়ে গেছে চিপার মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাকে ভালো আছেন। চলে আসছি ছোট্ট জাপানি বড় জাপানি এবং তাদের ভাইকে নিয়ে একটা ব্লগে। পাশে যাকে দেখতে পাইতেছেন সে হচ্ছে আমার একমাত্র ভাগিনা। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। ভাগিনা ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে ছোট্টখাটো ঘোরাঘুরি চলে আসতেছি। ফাঁকা রোড দেখাইতে দেখাইতে আমি এখন কোথায় যাইতেছি সেটা বলে ফেলতেছি। ভাগিনার ইচ্ছা হয়েছে অ্যাকুরিয়াম ট্যাঙ্ক কিনবে, সেজন্য সাথে নিয়ে ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে ঘুরে নিয়ে আসবে। এইটা একদম ঠিক কথা বলেছেন আপনি। একই রিক্সায় ছোট জাপানি বড় জাপানি এবং চারজন কিভাবে বসে সেটা দেখেন। ছোট জাপানির ঘুমে ধরছে, কারণ হচ্ছে যে দুপুরবেলা আমরা বের হয়ে গেছিলাম ছোটখাটো রিক্সা নিয়ে অ্যাকুরিয়াম কিনতে চলে গেছিলাম। ব্লগটা বানাইছিলাম ঈদের 2-1 দিন পরে, সেজন্য রোড একবারে ফাঁকা, গাড়ি ঘোড়া না চলাচল করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক কথা বলতে বলতে জীবনের লাইফটা আগাই, ছোটখাটো হাসি ঠাট্টার ব্লগ বানাই। আমাদের বাসা থেকে একটু দূরে অ্যাকুরিয়ামের জন্য চলে গেছি, সেজন্য অনেক কষ্ট করে রিক্সায় চড়তে উঠেছি। সবাই করতেছিলাম হাসি ঠাট্টা এবং হাসি খুশি। ক্যামেরাটা ঘুরাই দেখতেছি যে ফ্লাইওভারের নিচে চলে আসছি। আল্লাহ রে, কিভাবে করেন এগুলা? করি তো অনেক ফাইজলামি করে ব্লগ বিজ্ঞানী ভাই। আর একটু পর চলে আসবে অ্যাকুরিয়ামের দোকান, নেমে তাড়াতাড়ি কিনে ফেলবো অ্যাকুরিয়ামটা। A few moments later. রিক্সা থেকে নেমে গেলাম আমরা সবাই। ছোট জাপানিকে কোলে নিয়েছে তার বড় ভাই। হাসতে হাসতে শেষ, আমি ভিডিও করতেছি তাই। তো অ্যাকুরিয়াম নেওয়ার জন্য কথাবার্তা চলতেছে। এইদিকে সুন্দর সুন্দর দোকানটা কত সুন্দর লাগতেছে। ছোট ছোট মাছগুলো যখন অ্যাকুরিয়ামে দেখা যায় অনেক কিউট লাগে, আমার মন ভরে যায়। অ্যাকুরিয়াম নেওয়া শেষ, বাসায় চলে যাব। অ্যাকুরিয়াম হাতের মধ্যে, ছোট জাপানি বড় জাপানি সাথে সাথে। ছোট জাপানি খুঁজতেছে অনেক মজা, ছোট্ট করে নিয়ে নিয়েছি অ্যাকুরিয়ামটা। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, এখানে কোনো কিন্তু আছে? কিন্তু আর কোনো কিছু নেই, ছোট জাপানি পেয়ে গেছে মজার দোকান, সেজন্য ও শুধু ওইদিকে দেখান। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। থাক থাক, মিথ্যে পুতুল খেলা খেললাম না। এখন দুইজনকে দুইটা মজা কিনে দিছি, এখন বাসায় চলেন না। অং বং ভালো জানে। ছোট জাপানি দাঁড়া করায় নিয়ে ফেলছি রিক্সার মধ্যে, মাঝখানে ভাগিনা, এইখানে বড় জাপানি। তো চারজন একটা রিক্সার মধ্যে কিভাবে উঠতে হয় সেটা আজকে শিখাই দিলাম আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারাও উঠতে পারবেন। আরও অনেক কিছু আছে এখানে, খাবার দাবার আছে, তারপরে অ্যাকুরিয়াম ফিশ আছে, আর এর হাতে চাটনি আছে। চাটনিগুলোও খাবে বাসায় গিয়ে। আচার, আচার ওর খুব প্রিয়। আচার বলো তো সাইফান, আচার বলো। আচার আচার। কোথায় আসছি আমরা? এখানে বড় জাপানি পড়ে গেছে চিপার মধ্যে। এভাবেই আপনারা 2 মিনিটে ভাগিনাকে নিয়ে এবং ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে ঘুরতে পারবেন, সেটা আপনাদেরকে শিখাই দিলাম। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট বার কোনো ব্লগে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটার মধ্যে সপ্তাহে সপ্তাহে ব্লগ পাবেন, তাই আল্লাহর রহমতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। না না কাকু, আজকের জন্য এই পর্যন্তই ব্লগ। টাটা বাই বাই। আল্লাহর রহমতে মুখে হাসি রাখতে রাখতে চলে যায়।